হ্যালো বন্ধুগণ, আজকের বিষয় হলো জার্মান স্টুডেন্ট ভিসায় পিতামাতার নামের মিসম্যাচ বা কোনো সমস্যা হলে তোমরা কি করবে। প্রথমেই বলে রাখি, জার্মান স্টুডেন্ট ভিসার জন্য তোমার পিতামাতার ডকুমেন্টের কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি সব ধরনের ডকুমেন্টস যেমন পাসপোর্ট, সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টে তোমার পিতামাতার নাম একরকম থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো প্রশ্ন 1, নামের আগে মিস্টার অথবা মিস যোগ করা বা নামের ভেতরে ডট ব্যবহার করা কি সমস্যা সৃষ্টি করবে? যদি তোমার ডকুমেন্টস এগুলো না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি থাকে এবং মিল না থাকে তাহলে তোমাকে হয় ডকুমেন্ট সংশোধন করতে হবে অথবা একজন আইনজীবীর মাধ্যমে একটি অ্যাফিডেভিট করাতে হবে। প্রশ্ন 2, আমার এনআইডি এবং সার্টিফিকেটের নাম আলাদা, এটা কি কোনো সমস্যা? তো ভিসার ক্ষেত্রে এনআইডির প্রয়োজন হয় না। যদি তোমার পাসপোর্ট এবং সার্টিফিকেটের নাম একরকম থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। প্রশ্ন 3, আমার পিতার এনআইডিতে নামের মধ্যে ডট আছে কিন্তু আমার সার্টিফিকেটে নেই, এটাতে কি কোনো সমস্যা হবে? তো এটাতে চিন্তার কোনো কারণ নেই, তোমার পিতামাতার ডকুমেন্টের প্রয়োজনই নেই, যেটা আমি প্রথমেই বলেছি। আর যদি তোমার নিজের ডকুমেন্টের নাম একরকম থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই। প্রশ্ন 4, আমার জন্ম নিবন্ধনে নামের মধ্যে ডট আছে কিন্তু আমার এসএসসি সার্টিফিকেটে নেই, এটা কি সমস্যা সৃষ্টি করবে? এটা তোমার পাসপোর্ট তৈরি করতে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই জন্ম নিবন্ধন সংশোধন করে নেওয়াই ভালো। প্রশ্ন 5, আমার সার্টিফিকেট এবং পাসপোর্টের সাথে আমার পিতামাতার মিল নেই, সমস্যা এবং সমাধান কী? যদি তোমার পাসপোর্ট এবং সার্টিফিকেটের নাম একরকম থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তোমার পিতামাতার ডকুমেন্ট তো কোনো প্রয়োজন নেই, তবে সেফ সাইডে থাকার জন্য কিন্তু একটা অ্যাফিডেভিট তুমি করে নিতে পারো। প্রশ্ন 6, আমার সার্টিফিকেটগুলোতে বাংলা ভাষায় মুহাম্মদ লেখা আছে কিন্তু ইংরেজিতে এমডি লেখা আছে, এটা কি কোনো সমস্যা? তো একদমই না, তুমি ইংরেজিতে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতেই পারো, এতে কোনো সমস্যা হবে না। প্রশ্ন 7, আমার প্রথম নাম আছে কিন্তু শেষ নাম নেই, এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে তুমি শুধু প্রথম নাম ব্যবহার করবে এবং শেষ নামের ঘরে NA, ঠিক আছে? যেমন প্রথম নাম জামিল আর শেষ নাম NA।